নমস্কার, আমি প্রিয়াঙ্কা বিশ্বাস। আজ আরো একটি নিউরো ডেভেলপমেন্টাল প্রবলেম নিয়ে আপনাদের সাথে কথা বলবো। স্টিরিওটাইপ মুভমেন্ট ডিসঅর্ডার। এটি আসলে কি? এটি একটি মুভমেন্ট ডিসঅর্ডার যেখানে একটি ব্যক্তি বা বাচ্চা উদ্দেশ্যহীনভাবে নিজেদের মোটর মুভমেন্ট করতে থাকে, মানে হ্যান্ড ফ্ল্যাপিং, হেড ব্যাঙ্গিং, এছাড়াও বডি রকিং। এগুলো সাধারণত যখন কোনো একটি বাচ্চা বা ব্যক্তি খুবই এক্সাইটেড হয়ে যাচ্ছে বা কোনো কারণে হয়তো খুব খুশি বা খুব বোর্ড হচ্ছে বা কোনো কারণে স্ট্রেস, বা অনেক সময় হয় যদি কোনো বাচ্চা বা ব্যক্তি কোনো একটা কাজ খুব ফোকাস দিয়ে করছে, সেই সময়ও কিন্তু এই ধরনের বিহেভিয়ারগুলো এরা করে। যদি এই সমস্যাগুলি কোনো ব্যক্তি বা বাচ্চাটির দৈনন্দিন জীবনে বা সামাজিক ইন্টারাকশনে বা কোনো কাজে ব্যাঘাত ঘটায়, এছাড়াও অনেক সময় হয় এই মুভমেন্টগুলোর কারণে ওরা কিন্তু নিজেরাও নিজেদেরকে আঘাত করে ফেলে। তো এই সিমটমগুলি সাধারণত আর্লি ডেভেলপমেন্টাল স্টেজ থেকে দেখা যায়। এই স্টিরিওটাইপ মুভমেন্ট ডিসঅর্ডার সাধারণত দুই রকমের হয়, উইদাউট সেলফ ইনজিউরিয়াস আর উইথ সেলফ ইনজিউরিয়াস। আচ্ছা, এবার আপনারা বুঝবেন কি করে যে আপনার বাচ্চার বা আপনার চেনা কারোর এই ধরনের ডিসঅর্ডার আছে কিনা। যদি আপনার চেনা কেউ বা আপনার বাচ্চার এই সিমটমসগুলো আর্লি ডেভেলপমেন্টাল পিরিয়ড থেকে দেখা যায়, এছাড়াও যদি এই সিমটমসগুলো ওদের ডেইলি লাইফকে হ্যাম্পার করছে বা কোনো কাজ করতে গিয়ে ওই মুভমেন্টটার কারণেও হয়তো নিজেকে আঘাত করে ফেলছে বা কাজটাই হয়তো হচ্ছে না, এছাড়াও যদি কোনো মুভমেন্ট, ধরুন হ্যান্ড ফ্ল্যাপিং বা বডি রকিং, এগুলো কোনো পারপাসলেস, মানে কোনো কারণ ছাড়াই ওরা করে ফেলছে, তাহলে কিন্তু অবশ্যই হতে পারে যে আপনার বাচ্চার বা আপনার চেনা কারোর এই স্টিরিওটাইপ মুভমেন্ট ডিসঅর্ডার আছে। আরও একটি জিনিস যেটা আমাদের মাথায় রাখতে হবে, যে এই স্টিরিওটাইপ মুভমেন্ট ডিসঅর্ডার কিন্তু কোনো ড্রাগ বা কোনো মেডিকেশন বা অন্য কোনো মেডিকেল কন্ডিশনের সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই, মানে এগুলোকে কোনো মেডিকেল কন্ডিশন দিয়ে এক্সপ্লেন করা যেতে পারে না। এই ধরনের স্টিরিওটাইপ মুভমেন্ট ডিসঅর্ডার কিন্তু এএসডি, এডিএইচডি, এছাড়াও সেন্সরি ইম্পেয়ারমেন্ট আর আইডির সাথেও কিন্তু দেখা যায়। এই স্টিরিওটাইপ মুভমেন্ট ডিসঅর্ডারটা কেন আপনার বাচ্চা বা আপনার চেনা কোনো লোকের কেন হচ্ছে, সেটার কিছু ফ্যাক্টরস আছে, যেমন জেনেটিক ফ্যাক্টর, এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এছাড়াও অ্যাবনর্মাল ব্রেন ডেভেলপমেন্ট। এছাড়াও সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে নিউরোকেমিক্যাল প্রবলেম। যদি আমাদের নিউরোকেমিক্যাল, স্পেশালি ডোপামিন রিলিজে বা রিডিউসে কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু এই ধরনের ডিসঅর্ডার হওয়াটা খুব কমন। যদি আপনার বাচ্চার বা আপনার চেনা কারোর এই ধরনের স্টিরিওটাইপ মুভমেন্ট ডিসঅর্ডার হয়ে থাকে, তাহলে করণীয়টা কি? সেক্ষেত্রে বিহেভিয়ার থেরাপি, এনভায়রনমেন্টাল মডিফিকেশন, প্রোটেক্টিভ মেজার্স আর মেডিকেশন, এগুলির মাধ্যমে আপনারা এই স্টিরিওটাইপ মুভমেন্টগুলোকে ম্যানেজ করা যেতে পারে। যদি এই বিষয়ে আরো কিছু জানার থাকে, এছাড়াও যদি চাইল্ড প্যারেন্ট কাউন্সেলিং, আপনার বাচ্চার জন্য গ্রুপ অ্যাক্টিভিটির প্রয়োজন হয়ে থাকে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।